Hi guys, this is Madlicious and আজকে আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি হাউ ডু আই টেক কেয়ার অফ মাই হেয়ার। দেখো, আমার একটা সিম্পল বিলিভ আছে, লং হেয়ার থাকা ইম্পর্টেন্ট নয়, বাট হেলদি হেয়ার থাকা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমার আগে লং হেয়ার ছিল, এখন আমার শর্ট হেয়ার, বাট অনেস্টলি আই এম হ্যাপি বিকজ আমার চুলটা হেলদি আছে। আমাদের এখনকার এই ফার্স্ট লাইফে অনেক কটা হেয়ার প্রবলেম আছে, মধ্যে মেজর হচ্ছে ডাস্ট অ্যান্ড ডার্ট, যা প্রতিদিন অ্যাকিউমুলেট হয় আমাদের হেয়ার স্কাল। পলিউশনের জন্য হেয়ার ডাল হয়ে যায়। হিউমিডিটি, স্পেশালি এই কলকাতার ওয়েদারে হিউমিডিটি জাস্ট চুলকে ফ্রিজি করে দেয়। এছাড়াও আরেকটা প্রবলেম যেটা আমি ফেস করি সেটা হচ্ছে আই সুইম রেগুলারলি। সুইমিং পুলের জলে থাকে ক্লোরিন, আর ক্লোরিন অ্যাকচুয়ালি কী করে, হেয়ারের ন্যাচারাল অয়েলকে স্ট্রিপ করে দেয়, চুলকে ব্রিটল করে, কালার ফেড করে দেয়, স্কাল্পকেও অনেক সময় ইরিটেট করে। অ্যান্ড আনাদার প্রবলেম অফ মাই লাইফ, আমার চুল কালার্ড, অ্যান্ড কালার ট্রিটমেন্টে জন্য অলরেডি চুল ড্যামেজ থাকে, হেয়ার বিকামস ড্রাই, স্প্লিট সেন্স হয়, আর শাইন কমে যায়। এইসব ম্যানেজ করার জন্য আই ফলো রুটিন। ফার্স্টে আমি আমার চুলটাকে ডিট্যাঙ্গল করে দেবো এই উডেন হেয়ার কমটা দিয়ে। তো স্টেপ নাম্বার 1, যেটা আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন ফলো করার, সেটা হচ্ছে অয়েলিং। সো ওয়াই অয়েলিং? কারণ এটা স্কাল্পকে নারিশ করে, হেয়ার গ্রোথ ইমপ্রুভ করে, রুট স্ট্রং করে, ড্যান্ড্রাফ কমায়। আমি ইউজ করি সোলফ্লাওয়ারের ক্যাস্টর অয়েল। ওয়াই ক্যাস্টর অয়েল? বিকজ ইট ইজ ভেরি রিচ ইন ফ্যাটি অ্যাসিড, হেয়ার গ্রোথকে স্টিমিউলেট করে আর স্ক্যাল্পকে হাইড্রেট করে। জেনারেলি আমি ক্যাস্টর অয়েলকে কোকোনাট অয়েল বা যে কোনো লাইট অয়েলের সাথে একটা বোলে মিক্স করে নিই, দেন 30 সেকেন্ডস মতো মাইক্রোওয়েভ করে সেটা জেন্টলি স্কাল্পে ম্যাসাজ করি। দ্য অয়েল ইজ রেডি নাও। থেকে চুলের শেষ পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করি। এই হেয়ার ক্যাপটা, এটা লরিয়াল প্যারিসের একটা স্টিম মাস্ক হেয়ার ক্যাপ ছিল, কিন্তু স্টিমটা আর নেই অবভিয়াসলি, বাট এখনও এখানে প্রচুর অয়েল আছে, তো আমি এটাকে রেখে দিয়েছি। এটাই আমি আপাতত মাথায় লাগিয়ে রাখি। তো স্টিমটা তো ইউজ করার ফার্স্ট ইউজের পর নেই, বাট অয়েলটা এখনও আছে। দেন আমি মোস্টলি ইউজ করি একটা হোমমেড মাস্ক, যার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই আর লেবু। মাঝে মাঝে আমি তাতে মধুও ইউজ করি। কেন আমি দই ইউজ করি তার কারণ হচ্ছে, দই আমাদের স্ক্যাল্পকে হাইড্রেট করে, ড্যান্ড্রাফ রিডিউস করে, আর চুলকে সফট অ্যান্ড শাইনি করে। লেমন আমাদের স্ক্যাল্পকে ক্লিন করে, ড্যান্ড্রাফ কন্ট্রোলে সাহায্য করে আর অয়েল ব্যালেন্স করে। আর মধু আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, স্মুথ আর ফ্রিজ কন্ট্রোল করে। নাও মাই হেয়ার মাস্ক ইজ রেডি। আমি এইটাকে এবার ক্যাপটাকে খুলে ফেলবো। জেনারেলি আমি হেয়ার অয়েলিংটা আগের দিন রাত্রিবেলা করি, বাট এখন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই এখন করলাম, এবং 1 ঘন্টা চেষ্টা করবো 1 ঘন্টা রাখা, তাহলে চুলে প্রপার নারিশমেন্টটা যাবে। এইটা এবার আস্তে আস্তে আমি আমার স্কাল্পে লাগিয়ে নেব। পুরো 1 ঘন্টা রাখার পর আমি একটা জেন্টল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিই। আমি ইউজ করি লরিয়াল প্যারিস টোটাল রিপেয়ার 5 শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আফটার শ্যাম্পু আমি ইউজ করি এই লরিয়াল প্যারিস অ্যাবসলিউট রিপেয়ার হেয়ার মাস্ক ফর আ ডিপ নারিশমেন্ট। হাই, তো আমার শাওয়ার ইজ ডান, অ্যান্ড আমি চুল শুকাবার জন্য জেনারেলি ব্লো ড্রায়ার ইউজ করি, বাট আজকে যেহেতু ছুটির দিন তো আমি এয়ার ড্রাই করব। আর হেয়ার টাওয়েল হিসাবে ইউজ করি নায়কার এই হেয়ার টাওয়েলটা। এটা গিফটেড, বাট এটা ভীষণ ভালো, ভীষণ ইজিলি ড্রাই হয়ে যায়, চুলকে মিনিমাম ড্যামেজ করে, এইটা ভীষণ ইজি টু ক্যারি। অনেস্টলি আমি খুব একটা বেশি সিরাম ইউজ করি না, বাট আমি একটা জিনিস রেগুলারলি ইউজ করি, সেটা হচ্ছে এই সোলফ্লাওয়ারের রোজমেরি ওয়াটার স্প্রে, বিকজ এটা আমার হেয়ার গ্রোথকে স্টিমিউলেট করে আর হেয়ার ফল কমাতেও হেল্প করে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই হেয়ার কেয়ার। আশা হচ্ছে এটা তোমাদেরও খুব কাজে লাগবে, স্পেশালি ড্যামেজ হেয়ারের জন্য এবং কালার্ড হেয়ারের জন্য।
বাই।